বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাক্টরে রাতের অন্ধকারে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। শত্রুতার জেরে এমন দুর্ঘটনার শিকার বলে গাড়ি মালিকের অভিযোগ। ঘটনাটি মঙ্গলবার ভোর রাতে কাকরতলা থানার বাবুইজোড় গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর নদীপাড়া এলাকায় ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক 4টে নাগাদ রাধা মাধব মন্দির সংলগ্ন এলাকায় হঠাৎ বিকট আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় বহু মানুষের। এলাকাবাসী ছুটে গিয়ে দেখতে পান দুটি ট্রাক্টরে তখন আগুন জ্বলছে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে একটি ট্রাক্টরের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও অপর ট্রাক্টরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিদগ্ধ ট্রাক্টরের মালিক ভজন গড়াই অভিযোগ করেন, গত 1 বছর ধরে আমার দাদাকে একটি মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি জেলে। সংসারের দায়িত্ব এখন আমার কাঁধে। আমি এই ট্রাক্টর দুটি দিয়ে কাজ চালিয়ে সংসার চালাচ্ছি, কিন্তু কিছু দুষ্কৃতী শত্রুতাবশত আমার গাড়িতে আগুন লাগিয়ে দিল। খবর পেয়ে কাকরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, আগুন লাগানোর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করতে ও গ্রেফতার করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। ট্রাক্টরে কিভাবে আগুন লাগলো? আমরা ঘুমোচ্ছিলাম, তখন আমাদের পাশে যে মন্দির আছে রাধা মাধব মন্দির, সেখানকার পুরোহিত দদুলদা ও প্রথম দেখতে পায় যে আমার ট্রাক্টরটাতে আগুন লেগেছে। নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে আমাকে ডাকে। আমি সেখান থেকে বাড়ি থেকে আমি তাড়াতাড়ি দৌড়ে আসি। আমি এসব দেখছি না আমার দুটো গাড়িতে আগুন জ্বলছে। এর সময় দদুলদা এক বালতি জল নিয়ে আসে। আসার সময় দদুলদা আর একটা গাড়ি নেভাতে যায়, কিন্তু আমি দেখছি যে একদম তেলের ট্যাঙ্কির ওখানটাতে জ্বলছে। দদুলদাকে বলি, তুমি সঙ্গে সঙ্গে সরে আসো, কারণ আমার এখানে গাড়িটা এত ইম্পর্টেন্ট নয়, কারণ আমার লোকের জীবনটা বেশি ইম্পর্টেন্ট ছিল সে সময়। নিয়ে দদুলদার সঙ্গে দৌড়ে আসতে যাই, দদুলদার পায়ে লাগে, কোমরে লাগে এবং মাথাটাও ফুলে যায়। আর তা সে সময় আমরা হাইহাল্লা করি এবং পাড়াতে যতগুলো লোক আছে সবাই এসেছিলো, এমনকি নয় যে কেউ বাকি ছিল। সবাই এসে ভালোভাবে সহায়তা করেছে আমাদেরকে। এবং গাড়ি দুটোর মধ্যে একটা কোনো রকমে ঠিক আছে, তো সেরকম নেই, আমার টায়ারে সব পুড়ে গেছে, আর একটা গাড়ি পুরোটাই পুড়ে গেছে। তো দেখে যা বোঝা যাচ্ছে যে হয় পেট্রোলের দিয়ে আমার গাড়িটা আগুন লাগানো হয়েছে, আর নাহলে আমার ডিজেল যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিটাতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তো ওরা আরও মানে এই আগুন লাগাতে ওদের সুবিধা হয়েছে, কারণ আমার দাদা আজ নেই, দাদা জেলে আছে। তো ওরা দেখছে যে আমি সেই ট্রাক্টরগুলো চালিয়ে আমার সংসারটা চালিয়ে দিচ্ছি, তো ওরা সেটা দেখতে পাচ্ছে না। এবারে এই কারণে যেহেতু আমার পরিবারে কেউ নেই যে পরিবারটাকে চালানোর মতন আর পরিবারের পাশে দাঁড়ানোর মতন, তো এই দুটো ট্রাক্টরই আমার ভরসা ছিল যে আমি এর থেকে কিছু উপার্জন করে বোধে আমার সংসার চালাবো এবং আমার দাদাকে ছাড়িয়ে আনবো। তো দুষ্কৃতরা এমনভাবে সে দুটোকে পুড়িয়ে দিল যে আমি তো সংসার চালানো তো দূরের কথা, আমরা দাদাকেও আমি ছাড়িয়ে আনতে পারবো না। তো পাড়া প্রতিবেশী লোকগুলোকে বললাম যে কে করতে পারে, তো ওরা তো বললো কেউ জানি না, কাউকে দেখতে পাই নাই। তো আমিও কাউকে দেখতে পাই না, কাউকে নাম করতে পারছি না, কিন্তু পুলিশের উপরে আমার ভরসা ছিল যে হয়তো পুলিশ প্রশাসন আমার কিছু করবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমার বাড়িতে যখন আমার দাদাকে ধরে নিয়ে গেছিলো, আমার বাড়িতে সেখান থেকে যে পায়খানা, সে পায়খানা আমার বাড়িতে ছোড়া হয়। বারবার কমপ্লেন করার পর সিভিক এসে সেটা তদন্ত করার পর সেটা ওয়ার্নিং দেওয়ার পরে সেটা পায়খানাটা বন্ধ হয়। আজ পায়খানা বন্ধ হওয়ার পরে আজ আমার এই ট্রাকটা জ্বালিয়ে দিচ্ছে। কাল তো আমি বাড়ি যাব কোথাও কাজ করতে, কাল আমাকে কেউ মেরে দেবে। এইভাবে যদি জীবন চালাতে হয়, তাতে জীবন চালানোর থেকে আজ আমাদের মরে যাওয়া ভালো। আজ পুলিশ যদি কিছু না করে, তাহলে আমাদের পুলিশের উপরে একদম পুরো ভরসা চলে যাবে। আর আমরা সংসার চালাতে পারবো না, আমাদের মৃত্যু ছাড়ার কোনো উপায় নাই। কারণ আমরা কি খাবো? আমাদের যেটুকু উপার্জন করতাম ট্রাক্টরটার ভিতরে, সে ট্রাক্টর দুটো আজ পুড়িয়ে দিয়েছে। আমি কিভাবে সংসার চালাবো, কিভাবে জীবনযাপন চালাবো? আজ কিভাবে আমার দাদাকে নিয়ে আসবো? আমার দাদার 3টে ছেলে, সেই ছেলেগুলোকে আমি কীভাবে মানুষ করবো? একজনের 19 বছর বয়স হয়ে গেছে, সে তার বিয়ে দেওয়া আছে। তারপর তার ছোটো মেয়েটাও 16 বছর বয়স হয়েছে, তার পড়াশুনো খরচা আছে। ছোটো ছেলেটা 11 বছর বয়স, তারও পড়াশুনো খরচা আছে। তারপরে তো আমার যা আছে ফ্যামিলি আছেই, আমি কীভাবে ম্যানেজ করবো বলুন? তোমার দাদাকে কি কোন কেসে কি মামলায় ফাঁসানো হয়েছে বা তুমি ফাঁসানো অভিযোগ করছিলে? হ্যাঁ, আমার দাদাকে এনডিপিএস কেসে ফাঁসানো হয়েছে। আমার বাথরুম আছে একটা সাইডে ওখানে একটা নিম গাছ আছে, নিম গাছে বাথরুমের উপরে ওরা দুষ্কৃতীরা ওই পোস্তর আঠা ওখানে রেখে দেয়। এসে বলতে পুলিশ আমাদের ঘরকে আসে, এসে বলে কোনো সার্চ না করে ডাইরেক্ট বাথরুমের উপরে চাপে এবং দাদাকে ধরে নিয়ে চলে যায়। কোনো কেস নেই, কিচ্ছু নেই, সোজা আমার দাদাকে থানা নিয়ে চলে যায়। তাহলে তোমার কি মনে হচ্ছে কারা করতে পারে এই ঘটনা? আর ঘটনাটা ঠিক কটা নাগাদ ঘটেছে? 4টা নাগাদ।
কারা করতে পারে কি মনে হচ্ছে? কারা করতে পারে আমি জানি না, কিন্তু আমার দাদা সমাজসেবামূলক অনেক কাজ করতো। যেমন এই মন্দির করা বা কোথাও একটা কিছু অনুষ্ঠান হলো সেখানকে যাওয়া, বা কোনো গরিব কোনো মানুষ আছে সে দাদা কিছু সাহায্য চাইলো সেটা দেওয়া, এইভাবে দাদা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। সে কতদিন হলো তো জেলে আছে? আজ 1 বছর হয়ে গেল আমার দাদা জেলে আছে, আর দাদাকে আমি ছাড়াতে পারছি না। এমন কেস দিয়েছে যে কোনো বেল নেই, এমনভাবে দুষ্কৃতীরা ফাঁসিয়েছে। কারণ দাদা যদি বেরিয়ে আসে তাহলে সমাজের উপর যে উন্নতি হচ্ছিল সে উন্নতি আর করা সম্ভব হবে না। কারণ এখানে নানা রকম ব্যাপার আছে, ওদের হয়তো কোনো ক্ষতি হচ্ছে, তাই আজ আমাদের এত বড় ক্ষতি করছে ওরা। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিলো, পুলিশ এসে বোধহয় তদন্ত করলো, দিয়ে বলছে তো কে ফাঁসিয়েছে বলো। আমরা কি করে বলতে পারবো বলুন যে কে আগুনটা ধরিয়ে দিয়েছে? এখন কি চাইছো? আমি চাইছি এর উপযুক্ত বিচার হোক। কারণ আজ আমার দাদাকে ফাঁসি দিল, আমার গোটা গ্রাম জানে যে আমার দাদা নির্দোষ। তারপরে আজ আমার বাড়িতে পায়খানা ছুড়ে দিচ্ছিল, গোটা গ্রাম নাম দেখেছে যে আমার বাড়িতে পায়খানা ছুড়ে দিচ্ছিল, সেটা পুলিশের সহায়তায় সেটা না হলে বন্ধ হয়েছে। তো তারপরে আজ আমার 2টো ট্রাক্টর জ্বালিয়ে দিল। এইভাবে কি জীবন বাঁচানো যায়? আমরা বেঁচে থেকে কী করবো এইভাবে? কারণ আজকে আমার গাড়ি চালালো, কালকে আমার পায়খানা ছুটছিল, আমার দাদাকে ফাঁসিয়ে দিল। কাল আমি আজ ঘর থেকে বেরোবো, সে বেরোনোর পরটা আমার মৃত্যুর মুখে। কারণ আমি বেরিয়েছি না, আমাকে তো মেরে দিতে পারে। কী গ্যারান্টি আছে যে আমার মারবে না? কি নাম তোমার? আমার নাম ভজন গড়াই, বাড়ি? বাড়ি বাবুজোর।